আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনপ্রিয় ওয়াটার পিউরিফায়ার ব্র্যান্ড ড্রিঙ্ক লাইফ ব্র্যান্ডের আজকে আমরা D6 মডেলের নন ইলেকট্রিক হলো ফাইবার টেকনোলজির ওয়াটার পিউরিফায়ারটি ফিটিং করব। এই ফিল্টারটি অনেক সুবিধা রয়েছে, এটা সরাসরি পানির লাইনের সাথে কানেকশন থাকে। সো এই ফিল্টারটা পারচেস করলে আপনার পানি ফুটানো কিংবা ঢেলে পানি দেওয়ার দিন শেষ। এটা দেওয়ালে ফিটিং করলে সম্পূর্ণ অটো সিস্টেমে পানিটা ফিল্টারেশন হবে। সো ধাপে ধাপে আমরা আপনাদেরকে দেখাবো। সো ফিল্টারটির সাথে অল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, ফিটিংয়ের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু পাবেন। ট্যাপ কল পাচ্ছেন, পানির কানেকশন দেওয়ার জন্য ওয়াটার কানেক্টর সেট এবং পাইপ, ক্লাম সব কিছুই পাচ্ছেন। সো মেশিনটা ফিটিংয়ের জন্য কিছু অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়, ড্রিল মেশিন যেমন হাতুড়ি, স্ক্রু, এগুলো অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন এগুলো একজন টেকনিশিয়ানের বা আপনার সেন্টারে মিস্ত্রি যারা কাজ করে বা ইলেকট্রিশিয়ান কাজ করে এদেরকে বলবেন। প্রথমেই হচ্ছে মেশিনটা যখন ফিট করবেন দেওয়ালে এভাবে ধরে যে পজিশনে ফিটিং করবেন ধরে কলম দিয়ে দাগ দিয়ে নেবেন দেওয়ালে। দেন হচ্ছে ঠিকমতো মার্ক করা হয়ে গেলে এখন আপনি ড্রিল মেশিন দিয়ে দুইটা ছিদ্র করে দিবেন। সো আপনার প্রয়োজন মতো দুইটা ছিদ্র করে দেওয়ার পরে এখানে দুইখানে দুইটা রয়্যাল প্লাগ এবং দুইটা স্ক্রু দিয়ে এটা টাইট করে দিবেন। সো আমাদের টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন স্ক্রুটা দেওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে দিল এবং রয়্যাল প্লাগটা এখন এই মুহূর্তে স্ক্রু লাগাচ্ছে। সো দুই পাশে দুইটা স্ক্রু লাগাবেন, স্ক্রুটা সম্পূর্ণ লাগাবেন না, জাস্ট এক আঙুলের এক পর মতো ফাঁকা রাখবেন এবং ফাঁকা রাখার পর এখন হচ্ছে আপনার এই D6 মডেলের মেশিনটা এভাবে উঁচু করে জাস্ট যে গার্ড আছে গার্ডের মধ্যে যে লক করে দেবেন। এই যে দেখেন সম্পূর্ণ মেশিনটা এই মুহূর্তে লক হয়ে গেছে। লক হওয়ার পরে আপনি যদি চান যে ঢাকনাটা ফিটিং করে দিবেন, ঢাকনাটা ফিটিং করে দিতে পারেন। ঢাকনাটা ফিটিং খুবই জাস্ট বসিয়ে চারপাশ থেকে চাপ দিলে এটা গার্ডে গার্ডে পড়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং স্মার্ট ডিজাইনের একটি আধুনিক ওয়াটার ফিল্টার। এটা অ্যাডভান্স হলো ফাইবার মেমব্রেন দ্বারা তৈরি। এই ফিল্টারটি 5টি ধাপে পানি পরিশোধন করে। সো এখন হচ্ছে আমরা ট্যাপ কলটা ফিটিং করব। ট্যাপ কলটা ফিটিংয়ের জন্য আপনি উপরে যে স্টিলের একটা বাটি এবং ট্যাব স্ট্যান্ডের পর নিচে যে আপনার টাইট দেওয়ার জন্য একটা নাট সিস্টেমের এইটা এইভাবে অ্যাড করে আপনার পজিশন মতো আপনি টাইট দিয়ে দিবেন। এখন দেওয়ালে ধরে আপনি সেম আগের মতোই মার্ক করে এবং মার্ক করার শেষে আপনি হচ্ছে ড্রিল মেশিন করবেন। সো ড্রিল করে সম্পূর্ণ টাইট দিয়ে দিবেন। এই ফিল্টারগুলো হচ্ছে যারা গ্রামে আছেন, গ্রামে পানিতে অনেক আয়রন বা আপনি চাচ্ছেন যে ইলেকট্রিক ফিল্টার নিব না, ইলেকট্রিক ফিল্টারে অনেক ঝামেলা প্রবলেম ফেস করতে হয়। সো বেসিক্যালি তাদের জন্য এই ফিল্টারটা, এটা অ্যাডভান্স হলো ফাইবার 0.01 ম্যাক্রনে পানিকে বিশুদ্ধ করে। খুবই হাই কোয়ালিটি হলো ফাইবার এই মেমব্রেনটা আমরা ইউজ করেছি, যেটা পানির ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া থাকে এগুলো দূর করে আপনাকে দেবে 100% বিশুদ্ধ এবং নিরাপদ পানি। সো আমাদের কলটা লাগানো শেষ। এখন কলটার নিচে পাইপ লাগানোর জন্য আমি প্রথমে একটা নাট দিয়ে দিলাম এবং নাটের উপর একটা চিকন পাতলা চাটকি দিয়েছি। এটা দেখেন ভালো করে, এটা এইভাবেই দিবেন। আগে প্রথমে নাটটা দিবেন এবং পরে চাটকিটা দিয়ে এভাবে এবং সেলাই রেঞ্জ দিয়ে খুবই সুন্দর মতো টাইট দিয়ে দেবেন, না হলে এখান থেকে পানি লিক করবে। সো সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিবেন এবং হচ্ছে আপনার যতটুকু পাইপ প্রয়োজন ততটুকু পাইপ আপনি রেখে বাকি পাইপটা কেটে ফেলবেন। সো এই মুহূর্তে হচ্ছে আমার ওয়াটার কানেক্টর লাগানোর পালা। সো এখন হচ্ছে প্রথমে যে পানির লাইনে আপনারা কানেকশন করবেন, পানির লাইন 3 প্রকার হয়। একটা হচ্ছে যেন আপনার বেসিন টাইপ, একটা হচ্ছে আপনার ওই যে কিচেন টাইপ, আর একটা হচ্ছে আপনার এই যে ওয়াশিং টাইপ। সো আপনার যে টাইপ হয় ওই টাইপের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই কানেক্টরটা লাগাতে হবে। সো এখন হচ্ছে আমরা কানেক্টরটা এইভাবে ফিটিং করলাম। সো ভালো মতো টেপ দিব যাতে লিক করার কোনো অপশন না থাকে। সো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর মতো টাইট দিয়ে দিলাম। সো অবশ্যই এই কাজটা করার আগে পানির লাইনটা অফ করে নেবেন। যে আপনাদের বাসায় যে পানির ট্যাঙ্কির লাইনটা আছে লাইনটা অফ করে যাতে সুন্দর মতো কাজ করতে পারেন, যেন পানি না লিক হয়। সো এরপর আমরা বন্ড প্লাগের উপর টেপ দিয়ে এখানে এই পজিশনটা সম্পূর্ণ লক করে দেব। মূলত এখানে একটা বেসিন হওয়ার কথা ছিল। সো অবশ্যই বেসিন হবে, পরে বেসিন হলো কোনো সমস্যা নেই, আমাদের এই কানেকশনের মতোই বের হয়ে যাবে। সো সুন্দর মতো টাইট দেবেন যেন কোনো লিক করার পসিবিলিটি না থাকে। এখন শেষ। এখন হচ্ছে এই যে নাটটা রয়েছে পাইপের মধ্যে ইন করে দিয়ে, সো এই নাটটা আপনি সেলাই রেঞ্জ দিয়ে ভালো মতো এটাও টাইট করে দেবেন যেন লিক হওয়ার কোনো পসিবিলিটি না থাকে। সো আপনার যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওই রকম টাইট দিবেন। টাইট দেওয়া শেষ হয়ে গেলে আপনি পানিটা চেক করে নেবেন যে এখানে ঠিকঠাক মতো পানি আমার আসতেছে কিনা। সো পাইপের মাথাটা আপনি ধরবেন,
ধরে একটু চাবি দেবেন, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন। এখন যদি সব কিছু ঠিক থাকে দেখেন এখানে কত সুন্দর ফোর্সে পানি আসতেছে। সো এই ফোর্স বাসার আসলেই পানির প্রেশার আপনার যেত রকম যে মানে ধরেন আপনার বড় বিল্ডিং যদি হয়, পানির ফোর্স বেশি থাকলে এই মেশিনগুলো থেকে সর্বোচ্চ ভালো আউটপুট পাওয়া যায়। সো যদি পানির প্রেশার কম থাকে তাহলে সেক্ষেত্রে মেশিন থেকে পানির আউটপুটটা একটু কম আসবে, এটাই স্বাভাবিক। সো আপনার এক মাথায় ইন, এখানে লেখাই আছে আমার যে লাইন থেকে পানি যাচ্ছে এই লাইনটা হবে ইন এবং আমার আউট হবে যে ট্যাপ কল মানে খাবার পানির এইখানে, দেখুন এইখানে হচ্ছে আউট লেখা থাকবে বা পিওর লেখা থাকবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ফিটিং সব কিছু কমপ্লিট, কত সুন্দরভাবে প্রোডাক্টটি সেট আপ হয়েছে। এটা মূলত 5 স্টেজ। সো দেখতে পাচ্ছেন ট্যাপ কলটা ঘোরানোর সাথে সাথে ইনশাল্লাহ আপনি বিশুদ্ধ পানি পেয়ে যাচ্ছেন। অবশ্যই প্রোডাক্ট ফিটিং করার পরে অ্যাটলিস্ট হচ্ছে আপনার আধা ঘন্টা ছেড়ে রেখে পানিটা ফেলে দিবেন। প্রথম অবস্থায় যে ওই পানিটা খাওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা ফেলে দিবেন। অনেকে আমরা 6 লেয়ারের ফিল্টারটি নিই। 6 লেয়ার থাকলে এরকম একটা হাউজিং থাকে বাহিরে, এটা আয়রন গার্ড হিসেবে কাজ করে। এটাও সেম, জাস্ট পানি লাইনের আগে জাস্ট এই হাউজিংটা অ্যাড করে দিবেন যে প্রোডাক্টে পানি ইন হওয়ার আগে। পানির লাইন কানেকশন থেকে আমার হাউজিংয়ে ইন হবে এবং হাউজিংয়ে আউট থেকে আমার মেশিনে ইন হবে, শুধু এইটুকুই।